আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের হিন্দু নেত্রী চিন্ময় কৃষ্ণ দাস হিন্দু নিধন, হিন্দু নির্যাতন, হিন্দুদেরকে পুড়িয়ে মারা, মানবাধিকার লঙ্ঘন, তাদের নেতাকে জেলে রাখা, এসব নিয়ে অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন এবং তারা সরাসরি বলেছে যদি তাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে তারা ভোট কেন্দ্রে যাবে না। তিনি মূলত সেন্সিটিভ বিষয়, কারণ এইসব বিষয়ে কথা বললে বাংলাদেশে আপনারা জানেন এর আগেও অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এই জন্য আমি কিচ্ছু বলবো না, আমি ব্যক্তিগত পর্যায় থেকে কিছুই বলবো না, কিছুই বলিব না। শুধু সেই নেত্রীর যে বক্তব্য আমি শুনেছি সেটাকে আপনাদেরকে সরাসরি পড়ে শোনাবো। শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন মানে তাদের মনের কষ্টটা কী। বর্তমান সংবিধান অনুযায়ী বর্তমান সরকার কিন্তু কোনো অবস্থাতেই নির্বাচন দিতে পারে না, এটা কিন্তু অবৈধ। তারপরও বলতে চাই, আপনারা যদি আমাদের কোনো অবস্থাতেই নিরাপত্তা না দেন আমরা কোনো সনাতনী সম্প্রদায় ভোট দিব না। আমরা ভোটের পক্ষে। আপনারা আমাদের যে ৮ দফা দাবি আছে, একজন প্রকাশ্যে বলতেছেন যে আমরা থানা পুড়িয়েছি, সে কিন্তু জামিন পাচ্ছে। আর আমার সনাতনী ভাই যে শুধু সনাতন সম্প্রদায়কে বলেছে আসো আমরা একসাথে থাকি, আমরা বাংলার মানুষ, তাকে কিন্তু ভয়াভাবে কোনো পরিকল্পনা ছাড়াই অ্যারেস্ট করা হয়েছে। কেন সে পতাকা উত্তোলন করেছে? সে দেশদ্রোহী। পুলিশকে মারার পর দেশদ্রোহী হতে পারে না, অথচ সনাতনী সম্প্রদায়কে বাঁচানোর জন্য একজন দাদা যে দাঁড়িয়েছে সে আজও হাজতে আছে। তিনি অসুস্থ কিন্তু তারপরেও সে হাজতে আছে। তাই আমি বলতে চাই, সনাতনী সম্প্রদায়কে যেভাবে আপনারা মৌলবাদীদের সহযোগিতায় নিধন করার চেষ্টা করছেন, এটা আপনাদের সফল হবে না। কারণ ইতিহাস সাক্ষী, বাংলাদেশের জন্মই হয়েছে কিন্তু সনাতনী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্মিলিত প্রচেষ্টায়। আপনারা ইউনূস সরকারের দ্বারা আপনারা পাকিস্তানকে সাপোর্ট করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য যে হিন্দু নিধনের পরিকল্পনা করেছেন এবং হিন্দু নির্যাতন করছেন স্লো পয়জনের মতো, আমরা যেভাবে জীবন্তভাবে পোড়াচ্ছেন, কি বলতেছেন ধর্ম অবমাননা করেছে, কোথায় ধর্ম অবমাননা করেছে? র্যাব, পুলিশ সকলেই প্রমাণ দিয়েছে যে সে ধর্ম অবমাননা করে নাই। তারপরও তাকে যারা জীবন্ত পুড়িয়েছে, খতম করেছে, তাদের কোনো রকম শাস্তি হয় নাই। তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যদিও আপনারা ইচ্ছা মতো ট্রাইব্যুনাল ব্যবহার করতেছেন, আমরা দৃষ্টি আকর্ষণ করছি যারা মানবতাবাদী বিভিন্ন দেশে আছেন তাদেরকে বলবো, আপনারা যে মানবতার কথা বলেন আসেন বাংলাদেশে দেখে যান কিভাবে সনাতনী নির্যাতন হচ্ছে, কিভাবে সনাতনীদের জীবন্ত পোড়ানো হচ্ছে। আপনারা আমাদেরকে সাহায্য করুন। প্রত্যেক মানবতাবাদী দেশকে আমরা বলছি আপনারা আমাদেরকে বাঁচান। আজকে দীপুচন্দ্র দাস খতম হয়েছে, কালকে আমি হব। আপনারা যেভাবেই পারেন আমাদেরকে বাঁচান এবং আমাদের ৮ দফা না মানলে আমরা কোনো অবস্থাতেই ভোট দিতে যাব না। বক্তব্য সংক্ষিপ্ত, কিন্তু দিদি তার এই বক্তব্যের ভেতরে একেবারে তাদের মনের যে কষ্ট, যে অস্থিরতা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে তুলে ধরেছেন। এটাই বাস্তবতা যে আজকে দেশের পরিবেশ পরিস্থিতি কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কেন যাচ্ছে, এই অস্থিরতা শেষ কোথায়, কেন মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, দেখেন ওই বিষয়টা কিন্তু আজ সকলের সামনে থেকে চলে গিয়েছে। সুতরাং সকলকে দৃষ্টি আকর্ষণ উনি করেছেন। মানবতাবাদী যারা মানবতা নিয়ে যারা কাজ করেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন
এই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।